হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে একটা অটো কি কাজ করতেছে। সো সেটাকে আমরা ডিজেবল করতে পারি। যখন আমি এখানে ক্লিক করতেছি, সো দেখেন পি চাপতেই আছে, আমি বাট পি কিন্তু চাপতেছি না। বাট আমি যখন এখানে অন্য জায়গায় ক্লিক করি, সাপোজ এখানে ক্লিক করি, দেখবেন পি চাপতে আছে সার্চে। সো পিটার প্রবলেম, তাই তো? সো আমি যখন এখানে পিটা যেহেতু প্রবলেম, সো এই কিটাকে আমরা চেঞ্জ করতে হবে, তাই না? আমি পির উপরে 5-7 বার ক্লিক করার পর সেটা কাজ করতেছে না, আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড পর অটো কাজ করতেছে। এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল আছে। সেই সফটওয়্যারটা আমরা এখানে দেখব। সেই সফটওয়্যারটা হচ্ছে কি দিয়ে সার্চ করলেই হবে আর কি। আমি যদি এখানে কি দিয়ে সার্চ করি, কিবোর্ড কন্ট্রোল, অথবা এখানে আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি, আমি জাস্ট খুঁজে বের করি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে শার্প কি। সো আমরা শার্প কি নামে এখন সার্চ করব। শার্প কিটা আমরা পেয়ে যাবো আশা করি। সো আপনারা চাইলে শার্প কিটাকে ডাউনলোডও করতে পারেন উইন্ডোজ 10 এর জন্য। সো আমি এখন এটাকে খুঁজে বের করতে হবে আসলে আমাদের শার্প কিটা কোথায় ইনস্টল করা আছে। আমার অলরেডি একটা কি প্রবলেম হয়েছে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যারো কিটা। সো অ্যারো ডাউন কিটা আমাদের প্রবলেম। সো এই কিটাকে আমরা টার্ন অফ করে রেখেছিলাম আর কি। সো এখন যেহেতু পি কাজ করতেছে, সো আমাদেরকে পি কে আমাদের আসলে ফিক্স করতে হবে। সো আমরা আসলে এখানে শার্প কিটা খুঁজে পাচ্ছি না, আবারও পি কাজ করতে আছে, দাঁড়ান, হোল্ড অন। সো আমি একটু খুঁজে বের করি। সো আমি সার্চ এভরিথিং দিয়ে সার্চ করলে আমি দেখতে পেলাম শার্প কি নামে একটা অপশন আছে সেখানে। সো সেখানে আর কি ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে, জাস্ট আমি এটাকে ওপেন করে নিই। ওপেন করে নিলে ইয়েস, তারপর আমাদের ডিরেক্টলি অপশনটা চলে আসছে, যেমন আমি একটা কি অফ করে রাখছি, তাই তো? জাস্ট আমরা কিছুই করব না, জাস্ট এখানে অ্যাড করব। অ্যাড করার পরে এখানে পিটা জাস্ট একবার চাপবো, টাইপ পি প্রেস করব। সো পির কি হচ্ছে 19 নাম্বার। সেখানে অপশন চলে আসছে, জাস্ট এখানে অন করে দিবেন। আর এখানে আপনি এটা দিয়ে অন্য কোনো কি চাপতে চান নাকি, সাপোজ মনে করেন যে আপনার স্পেসটা নষ্ট হয়ে গেছে, সেই স্পেসটা আপনি যখন রাইট শিফট চাপবেন তখন সেটা স্পেসের কাজ করবে। তো আপনারা এখান থেকে স্পেসটা সিলেক্ট করে এখানে রাইট শিফট অপশন আছে, জাস্ট এখানে টাইপ করে রাইট শিফট করবেন, তাহলে সেটা অপশন হয়ে যাবে। বাট আমি চাচ্ছি না যে এটার পরিবর্তে অন্য কোনো কিছু আসুক। সো আমি জাস্ট টার্ন অফ করে দিলাম অ্যান্ড দেন ওকে করে দিলাম। সো আমরা এখানে দেখতে পারতেছি আমরা ডাউন অ্যারোটাকে অফ করে রাখছি এবং পিটাকে অফ করে রাখছি। সো রাইট রেজিস্টারি। সো আমাদের রেজিস্টারিটা সাকসেসফুলি হয়ে গেছে শার্প কি থেকে। জাস্ট ওকে অ্যান্ড ক্লোজ। সো এখন আমরা যতই পি চাপি না কেন, সে পিটা কিন্তু আর প্রবলেম করবে না। এখন নর্মালি পি আচ্ছা, তারপরও পি আসতেছে কেন? নর্মালি তো পি আসতেছে। হায় হায়, তাহলে আমরা কি কাজ করলাম? আবার একটু ওপেন করে দেখি শার্প কি। আচ্ছা, পি আবারও কাজ করা শুরু করছে। তো সেটা সাকসেসফুলি কাজ করেনি মেবি। সো আমরা আবার ফাইন্ড করে দেখি। সরি, শার্প, SHAR, শার্প কি। জাস্ট ওপেন করে নেন। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে টার্ন অফ, এটা হচ্ছে পি কিটাকে টার্ন অফ করা হয়েছে। এবং ঠিক আছে, সেভ কি, সেভ কি করি নাই? আচ্ছা, সেভ তো করা আছে। সো রাইট রেজিস্টারি কি, সব তো ঠিক আছে, তাহলে তারপরও পিটা তো কাজ করার কথা না। ও আচ্ছা, এখানে একবার পিসটাকে একবার রেস্টার্ট দিতে হবে, তাহলে সেটা কাজ করবে। সো আমরা রেজিস্টারে জাস্ট ক্লিক করলাম। এখন যখন আমার পিসিটাকে একটু রিস্টার্ট করে নেই, রিস্টার্ট। সো জাস্ট একটা রিস্টার্ট করবেন। দেন এখন আমি চাইলেও কিন্তু এখানে পি লিখতে পারবো না, বাট ও লিখতে পারতেছি, তারপর এখানে এল লিখতে পারতেছি, বাট পিটা লিখতে পারতেছি না। আমি কিন্তু চাপ করতেছি কিন্তু পিটা লিখতে পারতেছি না। সো আমরা পিটাকে সাকসেসফুলি ডিজেবল করতে পারি এভাবে, বাট আমি তারপরে পি লিখতে পারবো। সো দিস ইজ দ্য পাওয়ার, কজ আমি আসলে রিমোট ডেস্কটপ ইউজ করতেছি ইন্ডেক্সের মতো। সো দ্যাটস ওয়াই আমি এখানে পি লিখতে পারলাম। বাট আমাদের অরিজিনাল কিবোর্ড থেকে যেটাতে প্রবলেম ছিল, সেখানে আর টিটা এখানে ইউজ করা যাবে না। সো এই ছিল টিউটোরিয়াল আজকের। আশা করি এটা আপনাদের হেল্প হবে কিভাবে আপনারা কিওয়ার্ড ডিজেবল করতে পারবেন। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আসলে আপনারা যারা কাজ করেন কম্পিউটার নিয়ে, এটা একটা ভাইবারও একটা কোশ্চেন। সো কীভাবে আপনারা ডিজেবল করতে পারেন, থার্ড পার্টি থেকে ডিজেবল করতে পারেন, এবং পাশাপাশি আপনারা এখান থেকেও ডিজেবল করতে পারেন। আরও অপশন অনেক আছে আসলে। প্রবলেম সলিউশন, একটা প্রবলেমের বিভিন্ন রকম সলিউশন থাকে। সো দ্যাটস, এটা হচ্ছে একটা সলিউশন। আরও এর থেকেও বেটার সলিউশন থাকতে পারে, যেটা আমার হয়তো বা জানা নাই, বা আমার কাছে এটা ইজি লাগতেছে, দ্যাটস ওয়াই। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য।